ওয়েলকাম টু এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেন। সাথে আছে আমি তাসরিফা মোহনা। মাই কিচেন মানেই হচ্ছে চটজলদি রেসিপি, কম সময়ে এবং খুব মজাদার রান্না। আর সেরকমই মজাদার রান্না নিয়ে আজকে আমাদের সঙ্গে আছেন, একই সঙ্গে পেশায় তিনি একজন শিক্ষিকা এবং নেশায় তিনি একজন রাঁধুনি, আমিনা বেগম মিনা। ওয়েলকাম আপু, কেমন আছেন? আচ্ছা, ভালো আছি আপু। কেমন চলছে সবকিছু বলেন? আলহামদুলিল্লাহ ভালো চলছে। আজকে আমাদেরকে কোন রান্নাটা করে দেখাবেন? শাহী চিকেন ঝুরি। আচ্ছা, ঝুরি বা ঝুরা, যেটা ঝুরি বা ঝুরা, হ্যাঁ, শাহী চিকেন ঝুরা। আমাদের এই শাহী চিকেন ঝুরা বানাতে কি কি লাগবে সেই উপকরণগুলো একবার দেখে নিই। শাহী চিকেন ঝুরা তৈরি করতে আমাদের যা যা লাগবে: বোনলেস চিকেন 6 পিস, সয়াবিন তেল 4 টেবিল চামচ, কাঁচামরিচ ফালি 5টি, পেঁয়াজ কুচি আধা কাপ বেরেস্তার জন্য, পেঁয়াজ গোল করে কাটা 1 থেকে 2টি শেষ পর্যায়ে যোগ করার জন্য, টমেটো কুচি 1টি ছোট, টক দই 3 টেবিল চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, জিরা গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, আদা পেস্ট 1 চা চামচ, রসুন পেস্ট 1 চা চামচ, তেজপাতা 2 থেকে 3টি, এলাচি, দারচিনি, লবঙ্গ পরিমাণ মতো, গোলমরিচ 6টি, শাহী বিরিয়ানি মশলা পরিমাণ মতো, ঘি 2 থেকে 3 টেবিল চামচ, চিনি আধা চা চামচ। উপকরণগুলো দেখে নিয়েছেন, এবারে রান্নাটা দেখবেন। চলুন তাহলে কিভাবে রান্না করতে হয় সেটা দেখি। ধন্যবাদ মোহন আপু। প্রথমে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি কিন্তু ওখানে আর মশলা কষাবো না এখন আর। আচ্ছা, এখন এটাতে আমি সমস্ত মশলা দিয়ে দেবো। ওকে, এখন একটু একটু করে আমি সব দিয়ে দেই। চামচ লাগবে? হ্যাঁ, আমাকে 2টা স্পুন দিয়ে দেন তাহলে। থ্যাংক ইউ। আমি প্রথমে লবণটা নিচ্ছি। প্রথমে একটু লবণ, লবণ এতটুকু 1 চামচই হয়ে যাবে। এটা কি দিচ্ছি? এটা আমরা ধনে গুঁড়া দিচ্ছি 1.5 টিস্পুনের মতো ধনে গুঁড়া যাচ্ছে। তার সঙ্গে এটা জিরার গুঁড়া, জিরাটাও এমনই 1.5 টিস্পুনের মতো আছে। একটু বেশি এখানে আছে, ওরকমই আছে। আপনি জিরার গুঁড়াটা একটু বেশি পছন্দ করেন, বুঝতে পারছি। কিছু কিছু অবশ্য মুরগির মাংসে অত জিরা দিতে হয় না, আর এটা একটু একটু ঝাল হবে, হালকা একটু ঝাল হলে ভালো লাগবে। আমি 1 চা চামচ পুরোটাই দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, পুরোটাই দিয়ে দিচ্ছি। আমাদের যেটা হচ্ছে আদা রসুন আমরা সবসময় আচ্ছা চিকেন একটু বেশি ব্যবহার করি না, এটা হচ্ছে আমি একবার একটু দিয়ে দিলাম। 2 টিস্পুনের মতো যাচ্ছে হচ্ছে আদা বাটা। আমার যতটুকু পরিমাণ মাংস, এটা পরিমাণ অনুযায়ী দিই। হ্যাঁ, পরিমাণ মতো দেওয়া। যদি মাংসের পরিমাণটা একটু বেশি থাকে সেক্ষেত্রে আদা রসুন বাটা রান্নাটা আরেকটু বাড়িয়ে দেবেন। রান্নাটা আসলে তো আমাদের চোখের ইয়েতেই করা যায়। হ্যাঁ, এখন একটু কম বেশি হলে খুব একটা ক্ষতি নেই। কারণ আমি টক দইটাও কিন্তু এখনই দিয়ে দিব। আচ্ছা, এখানে টক দইটা একবারই মেখে নিব। কতটুকু দেবো? 3 চামচ দিয়ে দিই। 3 চামচ। আচ্ছা, টক দই হলে ম্যারিনেশনটা খুব ভালো হয়। এখন আমি এটা আসলে অত ভিজিয়ে রাখারও কিছু নাই, হাত থেকে হয়ে আছে, সেটা নতুন করে বলার কিছু নেই। হ্যাঁ, ধোয়া আসতে হবে। হ্যাঁ, মাখা হয়ে গেছে সুন্দর করে। এখন এটা কি করতে হবে? এটা এখন আমরা একটু রেখে দিব পাশে। কতক্ষণ রেখে দেবো? আমাদের যতক্ষণ হবে এটা আমরা যখন করার কিছু নেই। হ্যাঁ, ম্যারিনেট করার একটু আগে। আচ্ছা, আপনার 10 থেকে 15 মিনিট রাখলে যথেষ্ট। ওকে। এখন প্রথমে আমি তেল দিব অল্প, তেলের সাথে ঘিটা। ঘি দেবেন একটু? হ্যাঁ, ঘি আমি পরে দিব, অসুবিধা নেই। আচ্ছা, এখন একটু আমরা আগে একটু পেঁয়াজ দিয়ে দিই। ঠিক আমরা বেরেস্তা করে নেব। হ্যাঁ, বেরেস্তা করে নেব। আমরা বেরেস্তা পুরোটাই দিয়ে দিই। আমার রেসিপিতে আছে কিন্তু এটা শেষে করা। আমরা একটু তুলে রাখি, অসুবিধা নাই, হতেই পারে। একটুখানি লবণ যোগ করতে পারি, একটু চিনি যোগ করে দিই। হ্যাঁ, লবণ যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে আপনার বেরেস্তাটা তাড়াতাড়ি হবে, আর চিনি সেই সাথে ক্রিস্পিও থাকবে। আর চিনি যোগ করলেও আপনার বেরেস্তা ক্রিস্প হবে, পুড়ে যাবে। জালটা ভেজে দিচ্ছি, আমরা বেরেস্তাটা ভেজে নিই।
একটু এটা দিয়ে দেন আপু। অল্প হচ্ছে না, অল্প, হ্যাঁ, আর হাফটা তুলে নিলে হবে। ওকে, বেরেস্তাটা আমাদের হয়েই গেল। এখন এই তেলে কি বাকি রান্নাটা হবে? হ্যাঁ, এই তেলে আমি তেলের সঙ্গে একটু ঘি মিলিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ। 2 টেবিল চামচ দিয়ে দিলাম আপাতত। এরপর আমি এটাতে সব গরম গরম মশলাগুলো দিয়ে দিবি। দারচিনি, এলাচি, এলাচ, আচ্ছা, এলাচ, হ্যাঁ, লবঙ্গ, লবঙ্গ, পরিমাণ দিয়ে হবে আর একটু গোলমরিচ। একটুখানি। গোলমরিচ আর আর লবঙ্গ আসলে না, যে কোনো, তেজপাতাটাও যাবে। হ্যাঁ, তেজপাতাও যাবে একটু। এরপর আমি একদম এখন ডিরেক্ট এখন এটা দিয়ে দিই। দিয়ে দেন, দিয়ে দেন। এটা আছে তো, এটা একটু পানিটা সহ দিয়ে দিই, মশলাটা তাহলে হবে না। অল্প এটা মশলা দেখুন অনেক কিছু আছে। আমরা কিন্তু একটু এটা নিয়ে চলে আসার পরে শাহী মশলাটা দিয়ে দিব। আচ্ছা, শাহী মশলাটা কিন্তু এখনো দেইনি, এটা একটু কষাবে। হ্যাঁ, একটু কষাবো। এখন মনে হয় আমি একটু ঢাকনাটা সঙ্গে দিয়ে দেন। কাঁচামরিচও দিয়ে দেই, কাঁচামরিচ একটা সুন্দর স্মেল থাকে তো, ওটা পরে আবার তো দিব। ঢেকে দিই আমরা। হ্যাঁ, এখন আমরা একটু ঢেকে দিতে পারি। অলমোস্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছি তেলও উঠে এসেছে আপু। আমাদের সেদ্ধটা আর হয়ে গেছে। চুলাটা একটু ভাজা 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 হয়ে গেছে। জি, হ্যাঁ, এটা একটু ভাজা ভাজাই হবে। আচ্ছা, মজার কথা হচ্ছে আমাদের এইটার নামে হচ্ছে শাহী চিকেন ঝোড়া। এরপরে কি এখন করব? আমরা শাহী মশলাটা দিব। আচ্ছা, এটাই হচ্ছে এই বিশেষত্ব। রান্নাটার বিশেষত্ব। ঠিক আছে। আমি এটা একটু পরিমাণে বেশিই দেই। এটা কি দিলাম? এটা শাহী মশলা, এটা বিরিয়ানি Mix মশলা যেটা। মশলা। এটা মজার কথা হচ্ছে এটা কিন্তু বিরিয়ানির মশলা। বিরিয়ানি মশলা। আচ্ছা, যা যা আপনার জয়ফল, জয়ত্রী, হ্যাঁ হ্যাঁ, যা কিছু দরকার, হ্যাঁ, আচ্ছা, এগুলো আলাদা আলাদা করা অনেক ঝামেলা হয়, হুম, এই জন্য এটা দেওয়া। এখন ঠিক আছে। কতটুকু দিলাম আমরা? 2 টেবিল স্পুনের মতো দিলাম। তো আর আড়াই দেখি আরেকটু টিস্পুন। আমি টিস্পুন আর টেবিল স্পুন নিয়ে অনেক ঝামেলা করি। এটা আমরা আসলে টেবিল স্পুন দিয়ে রান্না বান্নার ব্যাপার করি তো, হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমাদের টেবিল স্পুনটা চলে আসে। ঠিক আছে। আর কি দেবো এটার সাথে? এটা আমি দিয়ে দিচ্ছি, পুরোটা মানে দিলেই ভালো লাগবে। এবার আর লাগবে ঠিক আছে। আর পরিমাণ মতো দিয়ে আর দিলাম। কি অ্যাড করব? এটা এখন একটু যেহেতু মশলাটা দিয়ে দিলাম, এখন একটু হালকা একটু পানি দিব, অল্প। এটাতে খুব বেশি পানি লাগবে না, কারণ এটা ভাজা ভাজাই হবে, জাস্ট মশলাটা। গায়ে গায়ে লাগার জন্য। জি জি। আর আমি একটু একটু দেন, আমি একটু টমেটো দিব তো। আচ্ছা, জি, ঠিক আছে। সামান্য একটু টমেটো দিয়ে দিব, এটা আরো মজা হচ্ছে। এটার মধ্যেও কিন্তু সে পেঁয়াজ ওইভাবে দিব। আচ্ছা, একটু আমি 2 টেবিল চামচ দিলাম, পরিমাণ বেশি দিলাম না। ঠিক করে কাটা পেঁয়াজ আমরা একটু হালকা করে ছাড়িয়ে দিই। এটা হলো, এটা আসলে কি জানেন, এটা মুখে যখন লাগে এই ধরনের রান্নাগুলোতে, আচ্ছা, ঝটপট, আচ্ছা। বিশেষ করে ঝটপট তাহলে রান্নাগুলোতে বেরেস্তাটা আমরা কখন ইউজ করব? বেরেস্তা আমরা আরো পরে দিব, নামানোর আগে। আচ্ছা, আমি কিন্তু আরেকটু ঘি দিব তাতে। নাড়বো? হ্যাঁ হ্যাঁ, নেড়ে দেন, এটা এখন নাড়াই হবে। তারপর এখন হালকা একটু পানি দিয়ে দিয়ে পেঁয়াজটা একটু ইয়ে হবে তো। আমি আরেকটু বারবার করে একটু পানি, একটু দম, এই রান্নাগুলো খুব পছন্দ না? একদম, আমি যখন মজার কথা, আমি যখন রান্না করি আচ্ছা। আমি পিছে থেকে নড়ি না, আচ্ছা, একদম দাঁড়িয়ে থেকে করি, আরেকটু টেস্ট চেক করি, আরেকটু টেস্ট চেক করি, যার জন্য আচ্ছা। তথাকথিত যে আপনার রেসিপির যে নিয়ম, আমি সেটার মধ্যে থাকতে পারি না। আচ্ছা, রান্না মজা হওয়া চাই। হুম, আমি এখনই একটু কাঁচামরিচও দিয়ে দেবো আরেকটু, ঠিক এই কাঁচামরিচটা একটু এক্সট্রা ঝালের জন্য। হ্যাঁ, হুম, আপনি একটা সুন্দর ফ্লেভার পাচ্ছেন আপু। শাহি একটা ফ্লেভার এসেছে বিরিয়ানি মশলাটা দেওয়ার পর। এটা হচ্ছে, এটাই বিশেষত্ব। এটা সিদ্ধ হয়ে গেছে, এরপর আমরা আমাদের ভেজে রাখা বেরেস্তাটা দিয়ে দিই আপু। দিয়ে দেন। হ্যাঁ,
শেষে বাড়া। হ্যাঁ, আর হ্যাঁ, আমার বাড়া। সবচেয়ে কষ্ট লাগে এই কাজটা। তাই হ্যাঁ, পরিবেশন করাটা ভীষণ কষ্টের বিষয়। টেবিল সাজানোটা, রান্না করতে ভালো লাগে। হুম। আর টেবিল, আমার বাসায় গেস্ট আসলে আমার টেবিল সাজায় আমার হাজবেন্ড। ও সে আচ্ছা, খুব সুন্দর ডিজাইন করে আপনার সালাদ কাটতে পারে। শৌখিন মানুষ। হ্যাঁ, এবং সে সবসময় আমি রান্না নামানোর আগে সে টেস্ট দেখে আসে, স্পেশালি যখন ও, গেস্ট আচ্ছা। আসে। একটু করে করে তারপরে সে রান্নাটা করা। মন আপু, হয়ে গেল আমাদের আজকের শাহী চিকেন ঝোড়া। এখন আপনাদের জন্য খুব সুন্দর দেখতে হয়েছে এবং লেবুটার কারণে আরো অনেক বেশি রিফ্রেশিং লাগছে। তো প্রিয় দর্শক, দেখে নিন আজকে কি করে তৈরি করতে হবে শাহী চিকেন ঝুরা। আপনাদের সুবিধার জন্য প্রস্তুত প্রণালীটি আরো একবার। প্রস্তুত প্রণালী: প্রথমে মুরগির মাংসের সাথে আদা রসুন পেস্ট, টক দই, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, চিনি এবং সামান্য লবণ ভালোভাবে মিশিয়ে রাখুন। এরপর একটি প্যানে সয়াবিন তেল গরম করে তেজপাতা, এলাচি, দারচিনি, লবঙ্গ এবং গোলমরিচ দিন। মশলাগুলো সুবাস ছড়ালে মুরগির মিশ্রণটি যোগ করুন। এবার মাঝারি আঁচে মাংস ভালো করে কষান যতক্ষণ না তেল ছেড়ে আসে। এরপর শাহী বিরিয়ানি মশলা দিয়ে মাংস ভালোভাবে নেড়ে রান্না করুন। কাটা টমেটো যোগ করে সামান্য পানি দিয়ে ঢেকে রান্না করুন। টমেটো নরম হলে গোল করে কাটা পেঁয়াজগুলো যোগ করুন এবং হালকা নেড়ে নিন। এরপর অন্য একটি প্যানে ঘি গরম করে পেঁয়াজ কুচি ভেজে বেরেস্তা তৈরি করে মাংসের উপর ছড়িয়ে দিন। রান্না শেষ হলে একটি পরিবেশনযোগ্য পাত্রে তুলে দেশীয় সালাদের সাথে গরম গরম পরিবেশন করুন শাহী চিকেন ঝুরা। চলুন তাহলে মিনাপু দুজনে মিলে টেস্ট করি। আমি খাবো নাকি কথা বলবো বুঝতে পারছি না। আপনি যে পেঁয়াজের ইয়েটা বুঝেছেন, কিউব করে কাটা পেঁয়াজটার একটা যে আলাদা একটা আলাদা টেস্ট এনেছে টেস্ট এনে দিয়েছে। এবং এখানে বিরিয়ানি মশলা দেওয়াতে ঝুরার টেস্টটাও কিন্তু চেঞ্জ হয়েছে। খুবই মজা শাহী হয়েছে। শাহী শাহী ইয়েটা চলে এসছে, শাহী বিরিয়ানি এটা দেওয়া শাহী হয়েছে তো ফ্লেভারটা চলে আসছে। জি এই জন্য এটার নাম হচ্ছে শাহী জি শাহী চিকেন ঝুরা। চিকেন ঝোড়া। এটা চাইলে কিন্তু আমরা আবার তন্দুরি মশলাটা দিয়েও করতে পারি। তো আপনি যদি এটা ডিফারেন্স আনতে পারেন, আপনি শাহী মশলা তখন না দিয়ে আপনি তন্দুরি চিকেনের মশলাটা দিবেন, আচ্ছা রেড কালার হবে, কিন্তু আরেক ধরনের মজা। মিনাপু, থ্যাংক ইউ সো মাচ। রান্নাটা যে আসলেই আপনার প্যাশন সেটা আপনার কথাবার্তা এবং রান্নার স্টাইলেই বোঝা গেল। থ্যাংক ইউ। আবারও আপনাকে আমরা আমন্ত্রণ জানাতে চাই আমাদের এই অনুষ্ঠানে, এবং তখনও আমরা এরকম চটজলদি মজার মজার রান্না আপনার কাছ থেকে চাই। থ্যাংক ইউ আপনাকে মোহন আপু, থ্যাংক ইউ মাই টিভিকে যে আমাকে এই প্রোগ্রামে ইনভাইট করেছেন। আমি নিজেও এর জন্য খুব গ্রেটফুল। থ্যাংক ইউ সবাইকে, লিটন ভাইকেও থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। তো প্রিয় দর্শক, এক্সপার্ট রিফ্রেশ মাই কিচেনে আজকে চমৎকার রান্না আমরা শিখিয়ে দিলাম। আমাদের এই অনুষ্ঠানটি দেখবেন এবং পরবর্তী পর্বে নতুন একজন অতিথি থাকবেন, তার হাতেও আমরা চমৎকার চমৎকার রান্না আপনাদেরকে প্রেজেন্ট করব। ভালো থাকবেন সবাই। নতুন নতুন রান্না নিয়ে দাস্তুবা মোহনার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট পর্বে। টাটা।